লেবাননে ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার মুখে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানকারী বাংলাদেশিরা। হামলার তীব্রতা বাড়ছে বৈরুতে। জীবন বাঁচাতে অনেক বাংলাদেশি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। অনেকে চলে গেছেন অন্য কোনো দেশে, আবার কেউ কেউ বসবাস করছেন খোলা আকাশের নিচে। মৃত্যু ঝুঁকি নিয়ে সেখানে অবস্থানের বদলে দেশে ফেরায় ভালো মনে করছেন প্রবাসীরা। লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের এমন দুরবস্থা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। লেবাননে ইসরায়েলি হামলায় গত সোমবার পর্যন্ত 3 জন বাংলাদেশি আহত হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছে। আহতদের মধ্যে 2 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। লেবানন প্রবাসী বাংলাদেশি ইমরান হোসেন বলেন, আমরা এখানে খোলা আকাশের নিচে বসবাস করছি, খোলা আকাশের নিচে দিন যাপন করছি। গত রোববার রাত 1টায় রাজধানীতে 3টি বোমা হামলা করা হয়েছে। আমরা সবসময় ভয় ও আতঙ্কের মধ্যে দিয়ে কাটাচ্ছি। শুধু ইমরান হোসেন নন, তার মতো আরো কয়েক হাজার বাংলাদেশি এখন লেবানন থেকে দেশে ফিরে আসার আকুতি জানাচ্ছে। বগুড়ার বাসিন্দা মাইনুদ্দিন মঈন লেবাননে থাকেন। সেখান থেকে তিনি বলেন, 1 সপ্তাহ ধরে প্রতিদিন ইসরায়েলি জঙ্গি বিমান বোমা নিক্ষেপ করছে আমাদের উপর। আমরা বেশিরভাগ প্রবাসী দক্ষিণ লেবাননে বসবাস করি। এখানে কয়েক হাজার বাংলাদেশি বসবাস করে। এই অঞ্চলেই বোমা নিক্ষেপ বেশি করা হচ্ছে। ইমরান হোসেন, মঈনুদ্দিন সহ অনেক প্রবাসী আকুতি যেন তাদের দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে সরকার। তারা বলেন, আমরা এখানে আটকা পড়েছি, যত দিন যাচ্ছে ততদিন পরিস্থিতি খারাপ হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। আমরা দ্রুত দেশে ফিরতে চাই। সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক। এদিকে এবছর 4000-এর বেশি কর্মী লেবাননে গেছেন। জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর বাংলাদেশ থেকে লেবাননে কর্মী যাওয়ার সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছিল। 2023 সালে দেশটিতে কর্মী ভিসার 2594 জন পাড়ি দিয়েছিলেন, যার মধ্যে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গেছেন 1870 জন কর্মী। সে তুলনায় চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত লেবাননে পাড়ি জমিয়েছেন 4225 জন কর্মী। অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, লেবাননের নিরাপত্তার সংখ্যা না থাকলে কর্মী যাওয়ার সংখ্যা আরও বাড়ত। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলার পর বৈরুতে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি গত কয়েকদিনে বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকা থেকে প্রায় 2000 বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের সূত্র জানান, লেবাননের যেসব জায়গায় ইসরায়েলি হামলা করেছে সেসব জায়গা থেকে বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এক্ষেত্রে দূতাবাস ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বৈরুতের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত, কর্মকর্তা ও স্টাফ মিলিয়ে 7-8 জন রয়েছেন। বৈরুতে তাদের পরিবার সহ সংখ্যাটি 15 হবে। রাষ্ট্রদূত সহ দূতাবাসের সব কর্মী ও তাদের পরিবারকে বৈরুত শহরের আশেপাশে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তো দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।